আমরা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখি, তাই না? আমার চোখে চোখ রেখে বলুন যে সত্য কিনা। তবে মনে রাখবেন, ইউরোপ আমাদেরকেও উল্টো স্বপ্ন দেখায়। সেই স্বপ্ন দেখানোর অবশ্য একটি কারণ আছে, আর সেটি হচ্ছে ইউরোপের প্রাচুর্য। আজ আমি প্রথম আপনাদেরকে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার 100% নিশ্চয়তা দিচ্ছি। এরকম এর আগে কোনো ভিডিওতে বলিনি। এই নিশ্চয়তা দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর আমি যে আজ আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এই নিশ্চয়তার 14টি কারণ রয়েছে। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর। লেটস গেট ইনটু দ্য ভিডিও। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নাম্বার 1, ইউটিউবে যারা ভিডিও দেখেন এবং প্রচুর সময় ব্যয় করেন কিন্তু ওয়ার্ক পারমিটের প্রসেস করেন না, তারা কোনোদিনও ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন না। মনে রাখবেন, ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি আপনি নিজে নিজে ট্রাই করবেন। নিজে নিজে যদি প্রসেস করতে না পারেন, তাহলে অবশ্যই একটা এজেন্সির মাধ্যমে আপনাকে প্রসেস করাতে হবে, তাহলে আপনি ওয়ার্ক পারমিট ভিসার দৌড়ে অন্তত থাকবেন। নাম্বার 2, আপনার বয়স। আপনার বয়স হতে হবে 21 থেকে 45 বছরের ভিতরে। 21 বছরের কম যদি আপনার বয়স হয়, আবার অন্যদিকে যদি 45 বছরের বেশি আপনার বয়স হয়, তাহলে ইউরোপের ওয়ার্ক পারমিট আপনারা পাবেন না, এটি ধরেই নেওয়া যায়। নাম্বার 3, এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। ইউরোপের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বেশিরভাগই অভিজ্ঞতা লাগে, আবার অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা লাগে না। যাদের অভিজ্ঞতা নেই তারা সাধারণত লেবার বা ক্লিনারের জব পেয়ে থাকেন, আবার যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা ভালো ভালো জবও পান। নাম্বার 4, শিক্ষাগত যোগ্যতা। আপনারা মনে রাখবেন, আপনাদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী। ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে যদি আপনার 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা থাকে, তাহলে আপনি ক্লিনার বা লেবার জাতীয় জব পেয়ে যাবেন। আর যারা উচ্চ শিক্ষিত তারা অনেক ভালো ভালো জব নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে পারবেন। নাম্বার 5, নিজে নিজে যদি প্রসেস করেন, তাহলে আপনার একটি সিভি এবং কভার লেটার তৈরি করে রাখতে হবে। আর যদি আপনারা নিজে নিজে না পারেন, এজেন্সির হেল্প নেন, তাহলে এইসব আপনাদের তৈরি করতে হবে না, এজেন্সি আপনাদেরকে এসব তৈরি করে দিবে। নাম্বার 6, ইংরেজি ভাষাগত দক্ষতা। আপনাদের কিছু কিছু যদি ইংরেজি জানা থাকে, তাহলে আপনি লেবার বা ক্লিনার জাতীয় জবগুলো পেয়ে যাবেন। বাট আপনি যদি খুব ভালো জব করতে চান, তাহলে অবশ্যই আপনার আইএলটিএস করা থাকতে হবে। নাম্বার 7, অনেকেই দেখা যায় ভিডিও দেখতে দেখতে একেবারেই শেষ করে দিচ্ছেন, কিন্তু তার পাসপোর্টই এখন তৈরি করা হয়নি। সো যাদের পাসপোর্ট নেই তারা পাসপোর্ট তৈরি করে ফেলুন। যাদের পাসপোর্ট আছে বাট মেয়াদ কমে গেছে, তারা অবশ্যই পাসপোর্টটা রিনিউ করে রেখে দিন। নাম্বার 8, ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসাগুলো রিজেক্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার পেশার সাথে মিল না থাকা। সো যারা এখনো পাসপোর্ট তৈরি করেননি, আপনারা যে পেশায় ইউরোপে যেতে চাচ্ছেন সেই পেশার সাথে মিল রেখে পাসপোর্টে পেশাটি দিবেন। নাম্বার 9, যারা ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিটের জন্য ফাইল জমা দিয়েছেন, তারা অনেকটা ভুল করেন যে ইন্টারভিউ হয় না এমবেসিতে, এটি ধরে নেন। ইউরোপের কিছু কিছু দেশের এমবেসিতে ইন্টারভিউ হয়। সো এমবেসি ফেস করার আগে অবশ্যই আপনারা ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখবেন। নাম্বার 9, ইউরোপের অনেক দেশই ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে। আপনি ইউরোপের যে দেশটি সিলেক্ট করবেন, সেই সিলেকশন যেন আপনার খুব ভালো হয়, এমন একটি দেশ সিলেক্ট করুন যেখানে গেলে টিআর বা পিআর পাওয়া যায় এবং স্যালারিও বেশি। নাম্বার 11, এজেন্সি সিলেকশন। আপনি যদি এজেন্সি সিলেক্ট করতে ভুল না করেন, তাহলে আপনার ভিসা চান্স 100%। অনেক এজেন্সি আছে তারা খুব বেশি চার্জ করে। সব বেশ কয়েকটি এজেন্সি যাচাই করে তারপরে সিদ্ধান্ত নিন। আবার মনে রাখবেন, কম টাকায় খারাপ এজেন্সি সিলেকশন করে আপনারা ধরাও খেতে পারেন। নাম্বার 12, ইউরোপের অনেক দেশ আছে যারা তাদের নিজস্ব ভাষা না জানলে আপনাকে পিআর দেয় না। সো আপনার যদি মনে হয় আপনি ওই দেশের ভাষা রপ্ত করতে পারবেন না, তাহলে মনে রাখবেন এইসব দেশ পরিহার করা উচিত। নাম্বার 13, এমন দেশ সিলেক্ট করুন যেই দেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে যেতে হয় না। নাম্বার 14, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনার যদি কোনো আত্মীয় স্বজন ইউরোপে থাকে, তাহলে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আপনার যদি কোনো বন্ধু বান্ধব ইউরোপে থাকে, তাহলে তাদের কাছ থেকেও পরামর্শ নেবেন, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।